আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো অনেক ভাই আমাকে প্রশ্ন করতেছেন যে ভাই এখন যে মুরগির বাজারটা আছে এটা আসলে কতদিন থাকতে পারে এবং আপনার অভিজ্ঞতায় কতদিন থাকবে বলে আপনি কি মনে করেন, এবং এখন যে বাচ্চার রেট বেশি হাই রেটের বাচ্চা এটা নিলে কি লাভ করা যাবে কি না, না এটা লস হবে। তো বাজারটা তো উঠছে মোটামুটি 5-6 মাস হয়ে গেছে, এখন আরও কতদিন বাজারটা থাকতে পারে কি না এই বিষয়টা নিয়ে যদি আপনি একটু অনেকেই বলতেছে আর কি, যার কারণে আমি এটা একটু ভিডিও আকারে আপনাদের মাঝে শেয়ার করি। আমরা অনেকেই ধারণা করছিলাম যে কুরবানির ঈদের পরে মুরগির বাজারটা কমে যাবে। তো এখানে ব্যাপারীদের কাছ থেকে আমি যেটা শুনলাম, যতটুকু জানলাম যে ভাই এখনও দেশে মুরগির উৎপাদন কম, এখনও আপনার ভালোভাবে মুরগি পায় না। মুরগি যে পরিমাণ দরকার সেই পরিমাণ মুরগি এখন আমরা পাই না। তার মানে দেশে এখনও ভালোভাবে মুরগি উৎপাদন হয় নাই। যতক্ষণ পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ মুরগি উৎপাদন না হবে ততক্ষণ পর্যন্ত বাজারটা কমবে না। আর সেটা কতদিন পর্যন্ত থাকতে পারে বা কতদিন পরে হয়তো বাজারটা মুরগি উৎপাদন বাড়তে পারে এবং কতদিন পরে বাজারটা কমতে পারে, এখন যারা বাচ্চা নেবে তারা কি কতটুকু বাজার পাইতে পারে। আমার যে বাচ্চাটা এই বাচ্চাগুলো নেওয়া এইগুলা হচ্ছে আপনার 42 টাকার বাচ্চা, আমার খরচ সহ 42 টাকা গেছে, শুনে সুপার হাইব্রিড প্লাস। তো এই বাচ্চাগুলো আমি আশা করতেছি এখন যে মুরগি বাজারটা আছে আমার কাছে মনে হয় আর কি 260+। আমার যেহেতু নরসিংদী, আমি 260+ পাওয়ার সম্ভাবনা আছে, যদিও বাজারটা এখন 290-95 টাকা চলতেছে, যার কারণে মুরগির বাচ্চার বাজার কিন্তু অনেক হাই। তো এইটা আসলে কেন হয়, এখানে কোনো সিন্ডিকেট আছে কি না প্রথমে যদি বলি ভাই, এখানে বর্তমানে সিন্ডিকেট আমার কাছে মনে হয় না নাই। কারণ হচ্ছে বাজারে যদি আপনার উৎপাদন কম থাকে, হ্যাঁ ঠিক আছে, দেশে উৎপাদন কম কিন্তু বাজারে চাহিদা বেশি, যার কারণে কিন্তু আপনার মুরগির বাজার বাড়তে থাকবে, এটাই স্বাভাবিক। এখন আপনার ধরেন ঢাকা শহরে দৈনিক আপনার মুরগি লাগে হচ্ছে 5 লক্ষ মুরগি লাগে দৈনিক, সে জায়গায় দৈনিক ঢাকা শহর মুরগি যাইতেছে হচ্ছে ধরেন 3 লাখ। এই 2 লাখ মুরগি কিন্তু প্রতিদিন শর্ট, এই শর্টের কারণে কিন্তু বাজারটা মোটামুটি আপনার 290-95 এমন। তো এইটা কতদিন পরে বাড়তে পারে। এখন মূল বিষয়টা হচ্ছে আমরা যে 40 টাকা করে এত বেশি রেটে হুমড়ি খেয়ে পড়ছি বাচ্চা নেওয়ার জন্য, এই বাচ্চাটা নিয়ে কি লাভ হবে কিনা, তো এটা অনেকেই আসলে বুঝেন না। এই বাচ্চাটা নিলেও আপনাদের লাভ হবে, কেন হবে আমি আপনাদের বলি। লাভ হওয়ার মেন কারণ হচ্ছে হ্যাচারিতে বাচ্চা কম, সোনালির বাচ্চাটার উৎপাদনটা আপনার বেশিরভাগই লোকালিভাবে করে, কোম্পানি খুব কম করে, যেমন প্রবিটা, আফতাব, সিপি, নারিশ, নাহার, এগুলো কিন্তু বড় বড় কোম্পানি কিন্তু সোনালি করে না, যার কারণে সোনালিটা কিন্তু আপনার লোকাল হ্যাচারি থেকেই বেশি উৎপাদন হয়, যার কারণে লোকাল হ্যাচারির মধ্যে বাচ্চা উৎপাদন খুবই কম। এই কারণে হচ্ছে মুরগির বাজার সোনালির বাজারে কিন্তু সোনালি মুরগির প্রোডাকশন কম থাকায় কিন্তু মুরগির বাজারটা বেশি। তো এইটা হয়তো অনেকে বুঝবেন না, আমার কথা হয়তো অনেকের কানের উপর দিয়ে যাবে বা মাথার উপর দিয়ে যাবে। এটার কারণ হচ্ছে দৈনিক ধরেন যেই পরিমাণ মুরগি ঢাকা শহর লাগে বা সারা বাংলাদেশে লাগে, এর থেকে মোটামুটি অনেক মুরগি উৎপাদন কম হইতেছে, যার কারণে কিন্তু বাজারটা বেশি। তো এইটা আরও আপনার থাকতে পারে, এই বাজারটা আমার কাছে মনে হয় আর কি, যে এই বাজারটা আরও থাকতে পারে অন্তত সর্বনিম্ন 3 মাস। কেন থাকতে পারে সর্বনিম্ন 3 মাস কইতেছি, কিন্তু হয়তো 2 মাস পরেও কমে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে বা এর আগেও কমতে পারে। কেন বলতেছি সেটা হচ্ছে এই যে আমরা বাচ্চাগুলো নিলাম, প্রতিটা লোকাল হ্যাচারি মুরগির বাজার যখন উঠছে তখন কিন্তু আজকে কিন্তু 5 মাস 5.5 মাস 6 মাস হয়েছে, কিন্তু মুরগির বাজার সোনালী মুরগির বাজার ভালো। তো এই ভালো বাজারে কিন্তু সকল হ্যাচারিগুলারা কিন্তু বাচ্চা নিছে, প্যারেন্টসের বাচ্চা নিছে। তো এই যে প্যারেন্টসের বাচ্চাগুলো সকল হ্যাচারির বাচ্চা নিছে, তো এইটা নেওয়াতে হয়েছে কি এই মুরগিরগুলো প্রোডাকশন কিন্তু এখন হয়তো কারো অপারেশন আসতেছে, অথবা কারো ডিমে আছে, অথবা কারো আসবে এমন। তো আরও এই প্রোডাকশনের যে বাচ্চাগুলো আসবে মাঠে, এটা আস্তে আস্তে তো আরও 2 থেকে 2.5 মাস, অন্তত 1.5 মাস তো লাগবেই, 1 থেকে 1.5 মাস লাগবে সর্বনিম্ন এই প্রোডাকশনের বাচ্চাগুলো আসছে। তো এই প্রোডাকশনের বাচ্চাগুলো যখন মাঠে আসবে তখন হচ্ছে আপনার মানুষ হুমড়ি খেয়ে পড়বে বাচ্চা নেওয়ার জন্য, এবং বাচ্চা চাহিদা মতো নিতে পারবে। এখন কিন্তু আপনি চাহিদা মতো নিতে পারতেছেন না। দেখেন আমার কাছে দৈনিক বাচ্চার অর্ডার আছে হচ্ছে আপনার দৈনিক প্রতি হ্যাসে ধরেন 15,000 বাচ্চার অর্ডার আছে, কিন্তু আমি বাচ্চা দিতে পারতেছি মাত্র 8,000, 10,000, 6,000 এমন বাচ্চা আমি দিতে পারতেছি। অর্ডার কিন্তু 15,000, 20,000ও আসে অনেক সময়, প্রতিদিনই প্রতি হ্যাচি আমার 15,000, 20,000, 8,000, 10-12,000 বাচ্চা থাকে, অর্ডার থাকে, কিন্তু বাচ্চা দিতে পারতেছি না। সব জায়গায় এমনই অবস্থা, গোয়ালন্দর বলেন যাই বলেন, গোয়ালন্দ থেকে বাচ্চা নিলে আগের দিন বলে রাখতে হবে, তারপরে আপনি বাচ্চা নিতে পারবেন অরিজিনালটা। তো এই হচ্ছে অবস্থা। তো এই বাচ্চার সংকটটা যখন কেটে যাবে, বাচ্চা যখন বাজারে চলে আসবে, এবং এই বাচ্চা যখন
খামার ভরে যাবে, তখন যখন বাজারে আবার মুরগির উৎপাদনটা বেশি থাকবে, সেই তুলনায় উৎপাদন চাহিদা এখন যা আছে তাই থাকবে, কিন্তু উৎপাদন যখন বেশি থাকবে, দেখা গেছে আপনার চাহিদা থাকে 5 লাখ, মুরগি উৎপাদন হচ্ছে 7 লাখ, তারপরে কিন্তু বাজারটা কমবে। তো এইটা সময়টা আস্তে আস্তে কিন্তু মোটামুটি আরও আপনার অন্তত আমার কাছে মনে হয় আরও 2 থেকে 2.5-3 মাস লাগতে পারে। আমার কাছে মনে হয় আমি এটা ভালো একটা বাজার পাবো। আমার কাছে মনে হয় 260+ আলহামদুলিল্লাহ বাজার পাওয়ার সম্ভাবনা আছে, তারপরও বলা যায় না। তো দোয়া করবেন ইনশাল্লাহ। এবং এমন ধরনের বাচ্চা সোনালী সুপার হাইব্রিড প্লাস আমার 3 শেডে আপনার দেখাইলাম এতক্ষণ ঘুরে ঘুরে। তো এমন বাচ্চা যদি কারো দরকার পড়ে ইনশাল্লাহ নিতে পারবেন। আজকে এটুকুই ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।